আজকে এই ভাগবত, শ্রীমদ ভাগবত, এই এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্য দিয়ে, যেটা অধ্যয়নের মধ্য দিয়ে আমাদের ভক্তিটাকে আমরা জাগ্রত করতে পারি। আমাদের আসন্ন কোনো বিপদ আপদ, পিতা গত হয়েছেন, পিতার শ্রাদ্ধ বছরে, মাতার শ্রাদ্ধ বছরে এই ভাগবত পাঠের কথা বলা হয়েছে। যারা ভক্তসাহিতে আছেন তাদের ক্ষেত্রে একটা পবিত্র শুদ্ধতার কথা বলা হয়েছে। যেন তেন ভাবে কিন্তু ভাগবত কথা শ্রবণ করা যায় না। সেখানে বলা হচ্ছে যে যিনি ভাগবত পাঠ করবেন এবং যে ভাগবত কথা শ্রবণ করবেন, যেদিনই ঘটনা ঘটে সেদিন হালকা খাবার খেতে হয়। আমি কিন্তু কুষ্টিয়া থেকে এসেছি, দুপুরে কিন্তু আমি উত্তমদার ওখানে এসেছি, আমি কিন্তু ভাত খাইনি, মুড়ি খেয়েছি। এটা কিন্তু এটা শাস্ত্রভাবে বলা যে হালকা খাবার ভরা পেটে কিন্তু ভাগবত কথা শোনা যায় না, বলাও নিষেধ। আপনি প্রচুর খেয়ে আসলেন, আপনি বসতেই তো পারছেন না, আপনি ভাগবত শুনবেন কি করে? আপনি গ্যাস ফর্ম করে দিল। আপনি প্রচুর জল খেয়েছেন, আপনাকে প্রসাব করতে যেতে হবে। এই যে খাদ্য খাবার সুনিয়ন্ত্রণে রেখে আপনাকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। এই জন্য শ্রবণ মঙ্গলম, এই কথা শ্রবণেও মঙ্গল। এই মঙ্গল কথা, এই ভাগবত কথা, এই ভাগবত শাস্ত্র অধ্যয়নে, ভাগবত কথা শ্রবণে এই কলিজীবের মুক্তি। সত্যি তেমন ভাবেই সে পাঠ করলেন, পরীক্ষিত রাজা সে সাপ থেকে উদ্ধার পেলেন। আমাদের জীবনের এই কথাগুলো এই জন্য বলছি যে এই পবিত্র গ্রন্থের কথা ইতিহাস যদি আমরা না জানি, যে ভাগবত মানে হচ্ছে ভগবান সম্বন্ধে যে কোনো আলোচনা, আর ভগবত মানে কি? ভগবানের মুখ নিশ্চিত বাণী, ডাইরেক্ট শ্রীমদ ভগবত গীতা, একদম ভগবানের শ্রী মুখ নিশ্চিত। আর ওই শ্রী মুখ নিশ্চিত বাণী গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভগবত। আর ভগবান সম্বন্ধে যে কোনো আলোচনাটাই হচ্ছে এই ভাগবত। এই ভাগবতকে বলা হচ্ছে কথা অমৃত, কথা অমৃত। আজকে ভগবানকে আমরা বলছি ভগবান। এই ভগবান শব্দের অর্থ কি? ভগবান শ্রী রামচন্দ্র কিছুদিন আগে রাম মন্দির 22 জানুয়ারি উদ্বোধন হলো। মনোজপনা শ্রী রঘুপতি রাম নবদুর্বাদন নয়নাভি রাম মনো জপনা শ্রী রঘুপতি রাম নবদুর্বাদন নয়নাভি রাম মনো জপনা। রাম নামে কি হয়? পাপ ফিরে যায়, ঠিক তো? রাম নামে পাপ বিনাশ হয়। এই রাম নামে সেই রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছে। এই রাম নামে, এই রাম নাম আসছে নাকি মরা মরা বলা, এই মরা মরা বলতে বলতে পাই গেছো রাম নাম। রাম, এই রাম নাম হচ্ছে কি নাম? আত্মা রাম। এই রামকে বলছে রাম মানে কি? মনোরম। রাম মানে হচ্ছে মনোরম। আবার এই রাম নামই হচ্ছে সত্য নাম। এই রাম নামই হচ্ছে সদ্গুরু প্রবর্তিত নাম। এই রাম নামই হচ্ছে সদ্গুরুর যে সৎনাম, বীজনাম, স্পন্দনাত্মক নাম, ধনাত্মক নাম। সেই অনাহত নাম ধ্বনির স্রোত সম্বেগে সেই ভাইটাল ফ্লো, যেটাকে বলছে রাধা। রাধা, রাম মানে কি? এই রাটা উচ্চারণ করলে একটা গতি সৃষ্টি হচ্ছে। দেখবেন, প্র্যাকটিস করে দেখবেন, বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। এটা গতি, স্পিড হচ্ছে। স্পিড ইজ লাইফ, গতি জীবন। ধা 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 মানে আমি যে মাত্রায় আমার স্পিডটা হলো সেই মাত্রায় গতি থেকে গেল। দেখুন আপনি যে গাড়ির যে পিস্টন, সেটা কি হয়? আপস ডাউন কমপ্লিট করে।
আবার একটা পুকুরের মধ্যে যদি একটা ঢিল ছোড়া হয়, সেখান থেকে যে স্রোতটা তৈরি হয়, সেখানে কিন্তু স্রোতটার মধ্যে আপস ডাউন হয়, মুভমেন্টটা কিন্তু আপস ডাউন হয়। ওগুলো আহত নাদ, অনাহত নাদ। কিন্তু রাগ ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে অনাহত নাদ ধ্বনি, নাদ ধ্বনি, নাদ। এবং এটা হচ্ছে ভাইব্রেটেড ওয়ার্ড, ভাইব্রেটেড সাউন্ড। The sound is my creation. বাইবেল বলছে I was the sound. আমি শব্দ ছিলাম। Sound is my creation. শব্দ আমার সৃষ্টি। You are created by me. তুমি আমার সৃষ্টি। Only sound is your speech. No doubt. যে একমাত্র শব্দই হচ্ছে তোমার সেই অস্তিত্ব, শব্দই হচ্ছে তোমার সত্তা। আরেকটা জায়গায় বাইবেল বলছে, কি বলছে? In the beginning I was the sound. In the beginning there was sound. In the beginning there was a word. That the word was God. অর্থাৎ সৃষ্টির শুরুতে কি ছিল? শব্দ ছিল। The word was with God. এই শব্দ কার সাথে ছিল? ঈশ্বরের সাথে। The word was God. তাই শব্দই হচ্ছে ঈশ্বর। এই যে রা র, এই যে অনবরত রাধা রাধা বলতে বলতে কি শোনা যায়? ওম ওম ওম। আমরা এই যে যত পূজা অর্চনা, যত যা কিছু করি, প্রথম শব্দই কি? ওম নমঃ শিবায়। প্রাগৈতিহাসিক যুগে প্রভু রামচন্দ্রের পূর্ব থেকে যদি আমরা সাধনার ইতিহাস দেখি, প্রভু রামচন্দ্রকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কার ধ্যান করেন? বলছে আমি আমার গুরুদেবের ধ্যান করি। বলছে আপনার গুরুদেব কে? তখন বলছে তুমি চক্ষু বন্ধ করে দেখতে পাবে মনে মনে। চক্ষু বন্ধ করে দেখছে যে প্রভু রামচন্দ্র জপ করছে ওম নমঃ শিবায়। মহাদেবকে জিজ্ঞাসা আপনি কার ধ্যান করেন? বলছে আমার গুরুদেবের ধ্যান করি। যে আপনার গুরুদেবকে? বলছে তুমি চক্ষু বন্ধ করে দেখো। ওম শ্রী রামায় নমঃ, ওম শ্রী রামচন্দ্রায় নমঃ। কি হলো ব্যাপারটা? বোঝা যায় না? ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করছে আপনি কার ধ্যান করেন? আপনার শিষ্যরা তো ধ্যান করে, আপনি কার ধ্যান করেন? বলছে আমি আমার পরম পিতা ধ্যান করি। বলছে পরম পিতা কে? বলছে তুমি ধ্যান করে তুমি বুঝতে পারবে যে পরম পিতা কে। এই পার্থিব জগতের, মায়াময় জগতের ইনফ্লেশন লিভিং বিংটা, যে একটা সিরিজ অফ প্রসেসের মধ্যে দিয়ে যখন তিনি আসছেন, একটা পরিক্রমার মধ্যে দিয়ে যখন তিনি আসছেন, তখন তার পার্থিব জগতের একটা শরীরের নির্বোধন। কিন্তু এটাই কিন্তু শেষ নয়, এটাই কিন্তু পরম নয়। এই শরীরের মধ্যে তার রয়েছে জ্যোতির্ময় তনু, এই শরীরের মধ্যে রয়েছে তার সেই পরম অব্যয় সনাতনী সত্তার স্বরূপ। এগুলো কে দেখতে পায়, কে বুঝতে পারে? ভক্তি বুঝতে পারে। বলছিলাম রা, ওই যে আমি যে গানটি করছি সখী শিহরি কেমন বল, এটা তো ভক্ত হৃদয়ের আকুতি, রাধার আকুতি, রাধার ভাব, রাধা রানীকে ধর, রাধার ভাবটাকে ধরার কথা বলছে। যে রাধা কিভাবে তার সে প্রভু ভগবান শ্রীকৃষ্ণের পানে ছুটে যেতেন। সে রাম মানে তো অনুরাগ, রাম মানে কি? অনুরাগ। ধা মানে হচ্ছে আরাধনা। যিনি অনুরাগীর সহিত তার সেই প্রেমর স্বরূপকে আরাধনা করেন, তিনি হচ্ছেন রাধা। আমরা প্রতিপত্তিকে রাধা, আমরা প্রতিপত্তিকে রাধা। আর একমাত্র পুরুষ হচ্ছেন, একমাত্র স্বামী হচ্ছেন সেই পরম পুরুষ, পরম সচ্চিদানন্দময় ঘন বিগ্রহ, যিনি শঙ্খ চক্র গদাপদ্মধারী, যিনি মহাবিষ্ণু অবতার রূপে তিনি যুগে যুগে নররূপ ধরে আসছেন, সাকার রূপে আসছেন। কিন্তু সাকার রূপটাই তার শেষ নয়। এই সাকারের ঊর্ধ্বে রয়েছে, সাকারের গুচ্ছে রয়েছে তার সেই নির্মল অখিল অপরূপ জ্যোতির্ময় সেই পরম সত্তার পরম পুরুষের সেই সচ্চিদানন্দময়ের সেই স্বরূপ। তাই এটাকে বুঝতে গেলে, এটাকে উপলব্ধিতে আনতে গেলে আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে। ধ্যান ধ্যান। বিবেকানন্দ বলছিলেন, প্রভু রামকৃষ্ণ পরমহংসদেবকে নিবেদন করেছিলেন যে প্রভু আমার ইচ্ছা করে শুধু ধ্যান করতে, আর কিচ্ছু ভালো লাগে, শুধু ধ্যান করে ধ্যান করে আমার ধ্যান করতে ইচ্ছা লাগে, আমার শুধু ধ্যানে মত্ত থাকতে আমার ইচ্ছা করে। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর এমনটা চান। বলছে তুই ধ্যানও করবি, কাজও করবি। আমি চাই তুই একটা বটবৃক্ষ হবি। রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য নরেন্দ্রনাথ, যে নরেন্দ্রনাথ রামকৃষ্ণের সংস্পর্শে এসে স্বামী বিবেকানন্দ হয়েছে। নরেন্দ্রনাথ
ওই সময় তথাকথিত উচ্চশিক্ষা শিক্ষিত, কিন্তু ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস ছিল না, ছিল না। বাবা মারা গিয়েছেন, বাবার মৃত্যুর পর সংসারের অভাব অনটন, অভাব অনটন, কিভাবে সেই সংসারকে তিনি পরিচালনা করবেন সেটার জন্য ভ্রান্ত। হ্যাঁ, শুনতে পাচ্ছেন যে দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর মায়ের পূজা দেয়, মাকে খাওয়ায়, সেই প্রসাদ তারপরে খায়। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সাকাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। রামকৃষ্ণ এইভাবে গান করতেন, আর মাকে তিনি বলতেন, মা খা খা খা, তুই খা, তুই খেয়ে তোর একটু আমি খাবো, তুই খা তুই খা, তোর খাওয়া একটু আমি খাবো। মা খেতেন, তার একটু রামকৃষ্ণ এই সমস্ত কথা নরেন্দ্রনাথের কানে যায়, কিন্তু ওই টান আকর্ষণ হচ্ছে না। একজন বললো যে তোমার তো এত অভাব অনটন অশান্ত, তুমি যাও না একবার। রামকৃষ্ণ ঠাকুর পাগল, যাও তুমি যাও না, যে যা মনোবাঞ্ছনা নিয়ে যাচ্ছে সব মনোবাঞ্ছনা পূর্ণ হচ্ছে। এ বাঞ্ছা কল্পতরু, তুমি দয়াময়, তুমি প্রেমময়, ভক্ত বাঞ্ছা কল্পতরু চৈতন্যময়, তুমি দয়াময়, তুমি প্রেমময়, ভক্ত বাঞ্ছা কল্পতরু চৈতন্যময়। তুমি যাও, ভক্ত বাঞ্ছা কল্পতরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যা, নরেন যা। নরেন সবার কথা শুনে এবার আসছে ভগবানের সন্নিধান। দূর থেকে রামকৃষ্ণ বলছেন যে আরে তুই এত দেরি করলি কেন, তুই এত দেরি করলি কেন, আমি তো তোর অপেক্ষায় বসে আছি। এই যে ভগবান ভক্তের অপেক্ষায় প্রহর গণেন, কত ঘুম আমরা ঘুমিয়েছি ভগবানের কাছে। শীত গরম, সুখ দুঃখ, ব্যথা বেদনা, কষ্ট বিরহ কিচ্ছু না, সবসময় জন্ম মৃত্যু সবসময়। মৃত্যু হয়তো দেহে, আত্মার কখনো মৃত্যু হয় না। অবিনাশী আত্মা, সনাতনী আত্মা, এই আত্মাকে কখনো ভেজানো যাচ্ছে না, আগুনে পোড়ানো যাচ্ছে না, শুকানো যাচ্ছে না, কোনো কিছুতেই কিছু। আত্মা অবিনাশী, অবিনাশী আত্মা। তাই এই আত্মাকে কখনোই কিন্তু ওই আগুনে পোড়ানো যায় না। চিতায় উঠে পুড়িয়ে এসেছে, ওটা কিসের? নশ্বর দেহে। এই নশ্বর দেহের মধ্যে থাকে অবিনশ্বর সত্তা, আত্মা, জীবাত্মা। এই জীবাত্মার মধ্যে আবার কি আছে? পরমাত্মা আছে। তিনি চান, সেই পরমাত্মা চান যেন আমরা তাকে সবসময় তার সাথে যুক্ত করে রাখি। রামকৃষ্ণ বলছে, আয় আয়, আমি তোর অপেক্ষায় আছি। যে ভগবান প্রতিটা মুহূর্তে ভক্তের জন্য অপেক্ষায় থাকে। সিন্ধুর পর থেকে আয় নরেন, আয়। নরেশ বলছে, দেখেন আমি আপনার কাছে আমার কথা শুনেছি, আপনি সবকিছু করে দেন, আমি এসেছি, আমার অর্থের দরকার, অর্থের অভাব। আমার সংসার চলছে না, বাবা গত হয়েছে, চাল ডাল কিচ্ছু নেই, ভাই বোন মা অনাহারে আছে, আমিও আছি। আপনার কাছে যে যা চাই তাই দেন। রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, গুণং দেহি, বিদ্যাং দেহি। তাই তো, তাই তো, এই বিদ্যাং দেহি অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী দেবী আসছে, ঠিক না? সরস্বতী পূজা 14 তারিখ, ঠিক তো? এই যে আমরা চাইবো, মা বিদ্যা দাও, বিদ্যা দাও, লক্ষ্মী দেবী ধন দাও, ঠিক তো? চাচ্ছি, চাহিদা। ওরা চাহিদা জানে না দয়াময়, চাহে ধন, জন, আয়ু, আরোগ্য, বিজয়। নরেন বলছে, তোর চাহিদা, তোর অভাব, তুই যা আমার কাছে যে চা, তোর চাহিদা, তোর অভাব, তুই মার কাছে যে চা। তিনি মাতৃমন্দিরে যাওয়ার পূর্বে বাসনা করছেন, তার সেই অভাবের পূরণের জন্য যা দরকার তাই তিনি মায়ের কাছে চাইবেন। যখন মাতৃমন্দিরে প্রবেশ করছেন, সেই বিশ্বজননী মহামায়ের যে অপরূপ জ্যোতির্ময়ী সেই রূপ থেকে তিনি তা পাচ্ছেন না,
ফিরে কি চেয়েছিস? না পারিনি। আমার যা একই অবস্থা, দ্বিতীয়বার যাচ্ছেন একবারে ভিতরে গেলে আমার ভাব, যে ভাবির সাথে ভাব না হলে অভাব যাবে কিসে। একবার তার ভাবে যারা ভাবিত হয়েছে, তোর ভাবের খেলা দিয়ে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। তার ভাবে যখন আমি ভাবিত হবে না, তখন আর আমার অভাব থাকে না, থাকে না, থাকে না। এটাই হচ্ছে ভাব, যে সবসময় তার ভাবে থাকতে চেষ্টা করো। শাস্ত্র বলছে সবসময় গুরুর ভাবে, তার ভাবে ভাবিত থাকতে চেষ্টা করো, দেখবি তোমার অভাব হবে না। হয়নি, ভক্তের কখনো অভাব হয় না। আমরা খাচ্ছি, পেট ফুটছে, পেট পূরণের জন্য, উদার মুক্তির জন্য আমরা খাবার খাচ্ছি, লোভে বশবর্তী খাচ্ছি। মানে খাওয়ার জন্য বেঁচে থাকে না, বেঁচের জন্য খাওয়া। খাওয়ার জন্য বেঁচে থাকে না, বাঁচার জন্য খাওয়া, বাঁচার জন্য খাওয়া। কিন্তু আমরা অনেক সময় খাই যে খাওয়ার জন্য আমি বেঁচে আছি। আমরা খাচ্ছি কত রকম কত কিছু খাচ্ছি, কিন্তু আমাদের আত্মিক ক্ষুধা কি? আমাদের আত্মিক ক্ষুধা কি? আমাদের সত্তার ক্ষুধা কি? এই খাবার নয়, সত্তার বা আত্মার ক্ষুধা হচ্ছে সে নাম, 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 সে বিষ্ণাম, সেই গুরু প্রদত্ত যে নাম, সৎনাম, সেই গুরু প্রদত্ত নামই হচ্ছে আমার এই সত্তার বা অস্তিত্বের একমাত্র খাবার, একমাত্র আহার। যত কিছুই আমরা খাচ্ছি না কেন, এই খাবারটা হচ্ছে আমার বেঁচে থাকার জন্য, আবার কখনো মরণের জন্য। অনেক খাবার খাচ্ছে, অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছে, রোগ হচ্ছে না। একদম ডাক্তার নিশ্চিত হয়ে যাচ্ছে যে আপনি 3 মুঠো ভাত খাবেন, 4 মুঠো ভাত খাবেন, 1 বেলা ভাত খাবেন, 2 বেলা রুটি খাবেন, তাও দুটি। অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু খাবার খেতে পারছেন না। মানে একদম ডাক্তার বলে দিয়েছে যে আপনি যদি অতিরিক্ত খাবার খান, আপনি কিন্তু মানে নির্ধারিত সময়ের পূর্বে চলে যাবেন, অক্কা পাবেন। এই বাঁচারটা কি? বাঁচার জন্য আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আমার কত কিছু আছে, কিন্তু আমি কিন্তু খেতে পারছি না। তাই রসগোল্লা যখন আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যখন দুটো খাচ্ছেন, তখন কিন্তু স্বাভাবিক। যখন এখন সেই প্যাকেটের পর প্যাকেট খেয়ে দিলেন, ওরে বাবা খাচ্ছেন, ওই লোভ আপনাকে খেয়ে ফেলছে। লোভ, লোভ সংবরণ করো। শাস্ত্র বলছে আহার শুদ্ধ, বেদ বলছে আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ। তোমার আহার যদি শুদ্ধ হয়, তোমার চিত্ত শুদ্ধ হবে। এই আহার শুদ্ধ করাটাই হচ্ছে সাত্বিক আহার, স্বচ্ছতা পোষণী আহার। স্বচ্ছতাকে যে খাবার, যে আহার পোষণ দেয়, সেই আহার বা সেই খাবারই হচ্ছে সাত্বিক আহার বা স্বচ্ছতা পোষণী আহার, যেটাকে বলা হচ্ছে ভেজিটেবল, ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান, ভেজিটেবল। এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলে রাখি, যে নিরামিষ এবং আমিষ, আমিষ কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে উদ্ভিজ আমিষ, আর হচ্ছে প্রাণীজ আমিষ। উদ্ভিজ তেলের মধ্যে কিন্তু আমিষ আছে, তেল পোশাকের মধ্যে আমিষ আছে, ঠিক না? কিন্তু সেই আমিষটা সহনশীল, পোষণ প্রদীপ্ত, পোষণ দায়ী, সেটা আমার শরীরের জন্য সাপোর্টেড। কিন্তু ওই প্রাণীজ আমিষ যেটা, সেটা আপনার মাছ হতে পারে, সেটা মাংস হতে পারে, সেটা ডিম হতে পারে। অর্থাৎ প্রাণীজ সত্তা থেকে যে খাবারটা আপনি খাচ্ছেন, একটা মুরগি তার যা 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 আমার ভিতরে আছে, সেও প্রাণী, আমিও প্রাণী। তার ভিতরে যে সেল ডিভিশন হচ্ছে, আমার ভিতরে সেল ডিভিশন হচ্ছে। তাই এখানে বিজ্ঞান বলছে এবং শাস্ত্র বলছে যে একটা প্রাণীজ সেল যখন আর একটা প্রাণীজ সেলে যায়, তখন যাওয়ার পর তাদের দুইজনের মধ্যে ফাইটিং হয়, ফাইটিং। দেখবেন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, দুধ খেয়ে করে উত্তেজনা বেড়ে যায়, ইরিটেশন বেড়ে যায়, এক্সাইটমেন্ট বেড়ে যায়। কিন্তু সেটা আবার কিন্তু ক্ষণস্থায়ী। ওই ফাইটিংটা হচ্ছে না, 2 সেলগুলোর মধ্যে ফাইটিং হচ্ছে, ওগুলো কিন্তু দুইজনে কিন্তু পরাস্ত হয়, দুইজনে কিন্তু সমাপ্ত হয়, দুইজনে কিন্তু মৃত্যু হয়। এই নিরামিষ যারা খায়, তারা উদ্ভিজ আমিষ খাচ্ছে, তারা যখন নিচ্ছে সপ্তাহ খাবারটা যখন নিচ্ছে, সাত্বিক করছে, তখন তাদের ফাইটিং হয় না। তখন আমার এই প্রাণীজ সেলগুলোকে মনে করে যে আমি এটাই চাই, এটা আমার সাপোর্ট,
আমার বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য। এটা সবাই বিজ্ঞান এটা বলছে, যখন প্রাণীজ সেলগুলো যখন ঢোকানো হয়, খাওয়া হয়, তখন তাদের মধ্যে একটা ফাইটিং, একটা যুদ্ধ, একটা সংঘর্ষ, একটা বিধ্বংসী পরিবেশের সৃষ্টি হয়, যেখানে আমার দেহের স্বাভাবিক সেলগুলো যেখানে 20 বছর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারত, সেখানে 10 দিনেই 20 বছর, 10 বছর শেষ হয়ে গেল। কারণ আমার আয়ু যদি 20 বছর হয়, তাহলে আমার আয়ু কমে গেল কত? 10 বছর। তাই এই আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধ। নরেন্দ্রনাথ বলছে আমার আহার দরকার, টাকা পয়সা দরকার, কিন্তু পাচ্ছে না তো, পাচ্ছে না। তৃতীয়বার যখন গেলেন তখন বলছেন যে মা তুমি আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই যে জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর যে নামের কথা বলছিলাম, নাম, এই যে মহানাম মহাপুরুষ শ্রী চৈতন্য দেব প্রবর্তন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ये नाम, यही नाम निज नाम है, मन अपने धरे। भावात्मक नाम, भावेर नाम, এই যে ভাব সৃষ্টি করছে, এই যে এক নাম এক কীর্তন। যখন আগামীকাল সকাল থেকে যখন এই কীর্তনীয়রা যখন কীর্তন করবেন, এই কীর্তনের মধ্যে যে একটা ভ্রেষ তৈরি হচ্ছে, একটা ভাব তৈরি হচ্ছে, একটা ভাবাত্মক নাম, যে তার ভাবটা সৃষ্টি করছে কিছু সুরারোহ ছন্দ মিলিয়ে কত সুন্দর ভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যখন এই রাগিনীগুলো, যখন এই নামের বাণীগুলোকে প্রয়োগ করে গাওয়া হয়, তখন যে গভীরভাবে যখন এই নাম শ্রবণ করে, অটোমেটিক্যালি কিন্তু প্রেমাস্ত্র বর্ষণ হয়। আর এই তখনই কিন্তু নাম নামে একাত্ম হয়ে একটা আবেশে সেই মুরুদ্ধারী সেই নামী পুরুষ কিন্তু তখনই ওই বৈকুণ্ঠে নাহং তিষ্ঠং জগন্নাথ হৃদয়নচা, নাহং তিষ্ঠং বৈকুণ্ঠে জগন্নাথ হৃদয়নচা। এই যে তিনি বৈকুণ্ঠে থাকছেন না, যোগী হৃদয়ে থাকছেন না, হ্যাঁ, মদ্ভক্ত যত্র গান প্রতিষ্ঠানে নারদ। এই যে মদ্ভক্ত, এই যে তার ভক্তরা যখন গুরু কীর্তন করে, তখন আপনি সেখানে উপস্থিত হন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে কি দেখেন, আমরা নাম কীর্তন যখন শুনছি, শুনতে আসছি, তখন আমরা কিন্তু সেই ভাবে ডুবছি না। কার ভাবে ডুবছি না? ডুব দে রে মন কালী বলে, বলছি তো, ডুব দে রে মন কালী বলে। আমি শুধু এটা বলি, ডুব দে রে মন কৃষ্ণ বলে, ডুব দে রে মন রাম বলে। যে নামে আপনি করেন না, এক অদ্বিতীয় যে রাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। আপন শ্রীহরি, আপন মানে আমার কিছু সত্তার যে শ্রীহরি। শ্রীহরি মানে কি? যিনি যুগে যুগে প্রেরিত রূপ ধরে, প্রেরিত পুরুষোত্তম রূপে তিনি নেমে আসছেন, সেই শ্রীহরি। সেই শ্রীহরি, সেই আপন শ্রীহরির মধ্যেই রয়েছে সেই আমার সেই নাম, সেই নাম, যেই নাম সেই কৃষ্ণ। নামার নামই অভেদ। আচ্ছা দাদা, আপনার নাম কি? সুমন পাল। ওই নামটা সুমন মানে ওই ব্যক্তিটা সুমন, ঠিক তো? অর্থাৎ ব্যক্তি এবং নাম কিন্তু আলাদা নয়। এখানে অনেকেই আমরা আছি, অনেক ভক্তবৃন্দ আছে, কিন্তু আমি যদি বলি সুমন দা, সবাই ডাক শুনবেন? ডাক শুনবেন? আমার নাম রামপ্রসাদ। এখন যখনই আমাদের উত্তম আমাকে রাখবে যে রামপ্রসাদ দা, তখন কি আমি শোনা মাত্রই তো আমার ওদিকে নিয়ে যাবে।
যাই কিনা, যাবে কিনা? দাদা আপনার নাম কি? স্বপন দা। স্বপন দা, আমি যখন স্বপন দা বলে ডাকবো সবাইকে ডাক শুনবেন, আর সবাই ডাক শুনে তো দূরের কথা, এই স্বপন শব্দটি অ্যানাউন্সমেন্ট হওয়ার সাথে সাথে যখনই তার কর্মে যাচ্ছে তখনই স্বপন দা কিন্তু অ্যাটেন্টিভ হচ্ছে যে কে আমাকে ডাকছে, কে আমাকে ডাকছে। ভগবানের নাম যখনই করা হচ্ছে ভগবান তদ্রূপ ভাবে স্থির থাকতে পারছে না, কে আমাকে ডাকছে, কে আমাকে ডাকছে। ওই যে নাম, ওই নাম, ওই নাম যদি আমি তাকে সেই নামে যদি না ডাকি, যে নামে তিনি নেমে আসেন, সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি, যে নামে তুমি নেমে আসো, নেমে আসো রূপ ধরি, সেই প্রেম মোরে দাও গো শ্রী হরি, যে প্রেমে নেমে আসো, নেমে আসো রূপ ধরি, যে প্রেমে তুমি কাঁদো, যে নামে তুমি কাঁদো, যমুনারি তীরে লয়ে রাধা রাধা নাম, তুমি বেনৌকা বাজাও কার, নাম লয়ে শ্যাম, তুমি বেনৌকা বাজাও কার, নাম লয়ে শ্যাম। তুমি বেনুকা মানে বাঁশি, হে বেনুকা ধারী, মুরলী ধারী, তুমি বেনুকা বাজাও কার নাম লয়ে শ্যাম, কার নামে? এই গানের মধ্যে আবার বলছে যে যে নামে তুমি কাঁদো যমুনারি তীরে লয়ে রাধা রাধা নাম। কি নামে দিয়ে বাসি যাচ্ছেন? রাধা। জপিতে রাধা, শয়নে রাধা, চলনে রাধা, নিদ্রায় রাধা, সবসময় রাধা রাধা রাধা। যে নাম যখন উচ্চারণ হচ্ছে তখন সে নামে পুরুষ তিনি আর স্থির থাকতে পারছেন না, যে ডাকছে তার। তাই বলছি যে আমাকে একবার ডাকে, যে একবার আমাকে ভালোবাসে, তাকে আমি জন্ম জন্মান্তর ভুলতে পারি না। যে একবার আমার মানে ছুটে আসে, একবার যে আমাকে ডাকে, একবার আমি যার হই, সে আমাকে না রাখলেও আমি তাকে রাখি। তিনি যদি না রাখতেন, এই আমি আপনি এখানে বসে তার গুণকীর্তন, তার সে অপরূপ লীলাময় কীর্তন, তার গুণকীর্তন লীলাময় জীবনের যে আস্বাদন, অমৃত আস্বাদন, এটাকে আমরা আস্বাদন করতে পারতাম কি? তার দয়ায়, তার করুণায়, তার তিনি কত করুণাময়। হে কৃষ্ণ করুণার সিন্ধু, তিনি করুণার সিন্ধু, তিনি করুণার সিন্ধু, তিনি করুণা করছেন বিধায় আমি সুস্থ সুস্থ ভাবে তার গুণকীর্তনে সেই ভাগবত কথা শুনতে পাচ্ছি, আমি সুখে স্বাচ্ছন্দ্যে আমি বসবাস করতে পারছি, জীবন যাপন করতে পারছি। তাই আমার সুখেও যেমন তিনি থাকবেন, দুঃখেও তিনি থাকবেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, পাণ্ডব পক্ষকে সেই রাজ্য বুঝে দেওয়া হচ্ছে। পাণ্ডব পক্ষের সেই বড় পুত্র নাম কি? যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠিরকে সেই সিংহাসনে অধিষ্ঠিত করা হলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন, সবসময় ছিলেন, সবসময় থাকেন। কারণ পাণ্ডব পক্ষ মানে হচ্ছে ধর্মপক্ষ, পাণ্ডব পক্ষই মানে হচ্ছে ধর্মপক্ষ, আর কৌরব পক্ষ হচ্ছে ধর্মের বিপরীত। ধর্মের বিপরীত প্রত্যেকটা জিনিসের কিন্তু বিপরীত আছে, উল্টা আছে। সুখ আছে, দুঃখ আছে, আছে কি? এখানে লাইট আছে, চলে গেলে কি অন্ধকার আছে, তো দিন আছে, রাত আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু বিপরীত অবস্থা আছে। নেগেটিভ আছে, পজিটিভ আছে। পজিটিভ আছে বলেই নেগেটিভ, কারণ এককভাবে তো কোনো সৃষ্টি নয়। সেই মহাবিষ্ণুদেব তিনি ক্রোধ সমুদ্রে, তিনি সেই জলমগ্ন অবস্থায় জলস্তরে জলরাশির উপর তিনি শায়িত হলেন। জলরাশির উপরে শায়িত হয়ে তিনি সেই মস্তক হাত দিয়ে মস্তক ঠেকিয়ে তিনি
সেই তন্দ্রাচ্ছন্ন হলেন আর তাকে আচ্ছাদন করে রাখলেন সেই নাগরাজ পাশাপাশি, তাই তো? এবং তার পদযুগলে কে সেবা করছেন? মা লক্ষ্মী, নারায়ণের অর্থাৎ সেই নারায়ণী সেবা করছেন। তিনি তন্দ্রাচ্ছন্ন হলেন, কিছুক্ষণ পর জাগ্রত হলেন, তার নাভি থেকে একটি পদ্ম সৃষ্টি হল, তাই তো? নাভি থেকে একটি পদ্ম সৃষ্টি হলো, সেই পদ্মের থেকে কি সৃষ্টি হলো? ব্রহ্মার সৃষ্টি হলো। নাভি পদ্ম থেকে কি সৃষ্টি হলো? ব্রহ্মা। এই যে ব্রহ্মার সৃষ্টি করলেন, অর্থাৎ তিনি সৃষ্টি করলেন এককভাবে নয়, কিন্তু ওই যে মা লক্ষ্মী, মা নারায়ণী, এই যে মা যদি না থেকে বাবা তো সৃষ্টি করতে পারেন কি? পারেন না। বাবা তো বীজ বপন করেই বাবার কাজ শেষ। আর ওই বীজকে ধারণ, পালন, পোষণ, সংরক্ষণ, পরিচর্যা, পরিপালন, একদম ছোট ছোট চারা রোপণ করার পর কৃষক যেমন সেটাকে বিভিন্ন পরিচর্যার মধ্য দিয়ে জল দিচ্ছেন, আলো বাতাস যাতে লাগে সেটা দিচ্ছেন, সেই ব্যবস্থা করছেন। তারপরে বেড়া দিয়ে দিচ্ছেন। রামকৃষ্ণ বলছেন কি চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়। চারা গাছ যদি বেড়া দিয়ে না রাখা হয় তাহলে কিন্তু মূলেই উৎপাদন হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই আস্তে আস্তে মাটি ভেঙে করে আস্তে আস্তে সেই ছোট্ট তৃণাগ পিছনের জন্য যে তৃণ থেকে আস্তে 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 বড় বৃক্ষে মহিলে সে ফলরূপ বৃক্ষতে পরিণত হতে পারে না যদি সেই মূলেই যদি উৎপাদন হয়। তাই চারা গাছ বেড়া দিয়ে রাখতে, আমাদের এই জীবনটা হচ্ছে চারা গাছ। এই চারা গাছ মানে কি? যাদের ব্যক্তিত্ব এখনো সুপুষ্ট হয়নি, যাদের ব্যক্তিত্ব এখনো ব্যক্তিত্বময় হয়ে ওঠেনি, যাদের ব্যক্তিত্ব, যাদের চেতনা এখনো চৈতন্যময় হয়নি, সেই এই ব্যক্তিত্বকে সুপুষ্ট করতে গেলে সেই সদ্গুরু, সৎনাম, সৎসঙ্গ, এটি হচ্ছে সদ্দীক্ষা। এই যে চারা দিয়ে ঘেরা মানে কি? সে গুরুর প্রদত্ত বিজনাম দিয়ে তার দীক্ষায় দীক্ষিত হয়ে আমার এই জীবনটাকে আমি ঘিরে ফেলছি, যে আমি কখনোই মন্দের দিকে যাব না, অন্ধকারে যাব না, বিপথে যাব না।